ফুচকা বানানোর জন্য 1 কাপ আটা, 1 কাপ ময়দা, হাফ চামচ বেকিং পাউডার এবং পরিমাণ মতো নুন দিয়ে সবগুলোকে ভালো করে মিক্স করে আগে থেকে ভিজিয়ে রাখা 1 কাপ সুজি অ্যাড করে দিতে হবে। তারপর খুব ভালো করে খুব সফট করে মেখে নিতে হবে পুরোটাকে। আর এইভাবে গোল গোল করে মাখলে খুব ভালো করে মাখা হয়। মনে রাখবেন সুজির পরিমাণটা বেশি রাখতে হবে, তাহলে কিন্তু ফুচকাটা খেতে খুব মুচমুচে হবে। তারপর গোল গোল লিচি কেটে নিয়ে সেগুলোকে বেলে নিয়ে একটা ছোট্ট গ্লাস দিয়ে ফুচকার শেপ করে ওগুলোকে কেটে নিতে হবে। ফুচকা কাটা হয়ে গেলে তারপর সেগুলোকে আবার আমি আরেকবার করে বেলে নিচ্ছি, একটু পাতলা করে বেলতে হবে। বাস তারপর তেলে দিলেই এরকম গোল গোল করে ফুচকা ফুলে উঠবে, একদম দোকানের মতো। তারপর আলু মাখার জন্য সেদ্ধ আলুতে আমি পেঁয়াজ এবং কাঁচা লঙ্কা কুচি অ্যাড করে দেব। তারপর একে একে জলজিরা, চাট মশলা এবং পরিমাণ মতো বিট নুন অ্যাড করে দেব। তোমরা চাইলে এতে লঙ্কা গুঁড়োও অ্যাড করতে পারো। এরপর ফুচকার জলটা বানানোর জন্য আগে থেকে পেস্ট করে রাখা ধনেপাতা এবং কাঁচা লঙ্কার পেস্টটার সাথে পরিমাণ মতো জল অ্যাড করতে হবে। তারপর আমি একে একে জলজিরা, চাট মশলা দিয়ে দিয়েছি। তারপর আমি এখানে 2 টুকরো লেবু চিপে নিয়েছি, টকটা আপনাদের টেস্ট ওয়াইজ দেবেন। তারপর স্বাদ মতো বিট নুন অ্যাড করতে হবে। বিট নুন অ্যাড করার পর পুরো জলটাকে ভালো করে মিশিয়ে নিলে রেডি হয়ে যাবে আমাদের ফুচকার জল, যেটা আমি পুরো তেঁতুল ছাড়া বানিয়েছি। তেঁতুল আমরা খাই না, সেই কারণে আমি জলটা এইভাবে ধনেপাতা এবং কাঁচা লঙ্কার পেস্ট করে বানিয়েছি। তো আমাদের রেডি হয়ে গেল ফুচকা, যেটা একদমই দোকানের মতোই টেস্ট হয়েছিল। তোমরাও ঠিক এইভাবে বাড়িতে বানিয়ে আমাকে কমেন্টে জানিও কেমন লাগলো খেতে।